বাচ্চাদের টিফিনে কিংবা সকালের নাস্তায় কোনো রকম বেলার ঝামেলা ছাড়া মাত্র 10 মিনিটে পানিতে গুলে খুবই মজাদার পুষ্টিগুণে ভরপুর নাস্তা রেসিপি বানাই আপনার সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, মাহমুদা মিনি কিচেনে সবাইকে জানাই স্বাগত। নাস্তাটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে নিলাম 1/2 কাপ পরিমাণ আটা। আমি আটা দিয়া বানাইরাম, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাইতে পারবা। স্বাদ মতো দিলাইরাম লবণ আর সামান্য পরিমাণে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন নিয়েছি 1/2 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি। প্রথমে অর্ধেক পানি দিয়ে খুব বালাটিকে আটাটারে মিশিয়ে নিলাম। আটা অ্যাভেলেবেল সবার ঘরও থাকে, এর কারণে আমি আটা দিয়ে নাস্তাটা বানাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে আপনারা ময়দা দিয়ে যদি বানাইন একই রকম ভাবে বানাইতে পারবা, কোনো ধরনের অসুবিধা হইতো না। তবে আটা দিয়ে বানাইলে নাস্তাটা অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর হইব। বাকি অর্ধেক পরিমাণ পানি দিয়ে আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। আর মিশাইবার সময় খেয়াল রাখতে হইব আটার মাঝে যাতে কোনো ধরনের দলা দলা ভাব না থাকে। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব বালাটিকে আটার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 5 মিনিটের লাগি রেস্টে রাখি দিছি। 5 মিনিট হয়ে গেলে দেখুন একটা চামচ দিয়ে দেখাইলাম খুব সুন্দরভাবে আটা সেট হয়ে গেছে আর স্মুথ একটা ব্যাটারি কেন রেডি হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিলাইরাম। প্রথমে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, তারপরে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিলাম মাঝারি সাইজের একটা আলু আগে থেকে গ্রেট করিয়া নিছি, গ্রেট করা আলু দিলাইরাম। তারপরে দিলাম গ্রেট করিয়া রাখা গাজর। হাতের কাছে যা সবজি থাকবো তা দিয়ে আপনারা এই নাস্তাটা বানাইতে পারবা। তবে আলু আর গাজর দিয়ে এই নাস্তাটা বানাইলে খাইতে অসাধারণ লাগে, বাচ্চারা অনেক বেশি পছন্দ। আর আলু তো সবার বাসাতে অ্যাভেলেবেল থাকে, চটজলদি কিন্তু বানাইয়া নিতে পারবা। এখন আটার এই মিশ্রণের সাথে সবগুলো উপকরণে প্রথমে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এখন দিলাইরাম আগে থেকে বাঙ্গিয়া রাখা নর্মাল তাপমাত্রার একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে 15 মিনিট আগে বার করিয়া রাখবা, তারপরে যে কোনো নাস্তার মাঝে ব্যবহার করবা, এতে ডিমের পুষ্টিগুণটা ঠিক থাকে। যদি সরাসরি ফ্রিজ থেকে বা করিয়া আপনারা যে কোনো নাস্তার মাঝে ব্যবহার করেন তাইলে কিন্তু ডিমের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। ডিম দেওয়ার পরে আবারও সবগুলো উপকরণের সাথে খুব বালাটিকে মিশিয়ে নিলাম। কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু চটজলদি বানানি যায়, হাতের কাছে যদি মাত্র 10 মিনিট সময় থাকে। আর অনেক সময় দেখা যায় সকালে রুটি বেলতে ঝামেলা মনে চায় না, তখন কিন্তু চটজলদি নাস্তাটা বানাইতে পারবা। নাস্তাটা যাতে ভিতর থেকে আরো বেশি নরম তুলতুলো হয়, এর কারণে আমি কিন্তু দিয়ে দিছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার ছাড়াও কিন্তু এই নাস্তাটা বানানি যাইব, তবে এই নাস্তাটা 2-3 ঘন্টা পরে কিছুটা শক্ত হয়ে যাব। এর কারণে বেকিং পাউডার যদি দেওয়া হয় নাস্তাটা সারাদিন পর্যন্ত থাকলেও কিন্তু কোনো রকম শক্ত হইতো না, একই রকম থাকবো নরম তুলতুলা। দেখুন বেকিং পাউডার দেওয়ার পরে খুব বালাটিকে মিশিয়ে নিছি আর নাস্তা বানাইবার লাগি আমার এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন নাস্তাগুলা বানাইয়া নেই। নাস্তাগুলা বানাইবার লাগি প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বয়ে নিছি আর প্যানটা গরম হইয়া আইলে দিলাইরাম 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এই নাস্তাটা বাজলে যেমন পুষ্টিকর হইব তেমনি কিন্তু স্বাদ ও গন্ধ হইব। চেষ্টা করবা ঘি দিয়ে নাস্তাটা বানাইবার লাগি, তবে যদি ঘি না থাকে আপনারা সয়াবিন তেল দিয়েও বানাইতে পারবা। এখন আমি দিলাইরামি কেন আগে থেকে রেডি করিয়া রাখা ব্যাটার আমি প্রথমে 2 চামচ মতো ব্যাটার দিয়া সুন্দরভাবে একটু উপর থেকে ছড়াইয়া দিলাম। একটু সুন্দরভাবে গুল করিয়া উলাখান একটু ছড়াইয়া দিতে হইব। দেখুন চামচ দিয়ে আমি একটু সুন্দরভাবে উপর থেকে একটু পাতলা করিয়া গুল করিয়া ছড়াইয়া দিছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢাকি আমি 2 মিনিট মতো রান্না করিয়া আর চুলার আঁচ অল্পত রাখতে হইব। 2 মিনিট হয়ে গেলে আমি এখন নাস্তাটারে উল্টাইয়া দিলাম। দেখুন উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সাবধানে একটু উল্টাইয়া দিতে হইব। দেখে হয়তো বুঝতে পারা নিচের কালারটা কতটা সুন্দর আইছে। আর চুলার আঁচ যদি বেশি বাড়াইয়া দেন তাইলে কিন্তু বাইরে থেকেই কালার আইব, ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থাকি যাব। যেহেতু আমি সবজিগুলা গ্রেট করিয়া দিছি এর কারণে সিদ্ধ হইতে তেমন সময় লাগতো না। এখন আবারও ঢাকনা দিয়ে ডাকিয়ে 2 মিনিট মতো একটু আমি রান্না করিয়া নিছি। 2 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিছি। দেখুন নাস্তাটারে আমি একটু উপর থেকে উলাখান একটু স্প্যাচুলা দিয়ে চাপ দিয়ে দিয়ে দিলাম যাতে ভিতর পর্যন্ত ভাজা হয়। তারপরে আবারও উল্টাইয়া নিছি আর দেখুন দুই সাইডে কিন্তু খুব সুন্দর কালার আইছে। তারপরেও আমি একটু 1 মিনিট মতো উলাখান উল্টাইয়া পাল্টাইয়া বাজিয়ে নিম যাতে ভিতর থেকে পুরাপুরি ভাবে ভাজা হয়ে যায়। আমার মনে হয় এই নাস্তাটা বানানি যেমন সহজ আর কোনো নাস্তা ইলাখান এতটা সহজ না, খুবই সহজ বানানি আর কিন্তু খাইতে তো অসাধারণ লাগে। সকল ধরনের কিন্তু সবজি আছে, ডিম আছে, আটা আছে,
বাচ্চারা যদি খায় তারার কিন্তু অনেক বেশি উপকার হইব। আমরা তো সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে হেলদি কোনো নাস্তা দেওয়ার লাগি, চেষ্টা করবা আজকের এই রেসিপিটা বানাইয়া দিতে। দেখবা বাচ্চাদের টিফিন বক্সটা খালি আইব, আর আপনারাও চাইলে সকালের নাস্তা রাখতে পারেন। তারপরে আরো একটা নাস্তা বানাই আপনারা দেখাইলাম, একই রকম করি আমি আরো একটা নাস্তা ওলাখান বাজিয়া নিলাম। প্রথমে ব্যাটার দিয়ে দিছি, তারপরে ঢাকনা দিয়ে ডাকিয়ে 2 মিনিট মতো রান্না করিয়ে নিছি। 2 মিনিট হয়ে গেলে নাস্তাটা উল্টাইয়া দিছি। উল্টাইয়া পাল্টাইয়াও নাস্তাটারেও আমি বাজিয়া নিলাম। আমি প্রায় সময় ইলাখান নাস্তা আমার বাসাত বানাই, এর কারণে চাইলাম আপনার সাথে একটু শেয়ার করি। সহজ যেহেতু নাস্তাটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের উপকার হইব। অনেকের বাচ্চা দেখবা স্কুল মাদ্রাসায় যায় তখন কিন্তু নাস্তা দিতে অথবা টিফিনও কিতা দেওয়া হইতো তা নিয়ে অনেক টেনশনও পড়ে যায়। কোনো টেনশন করবা না, আজকের এই রেসিপিটা বানাইয়া চটজলদি বাচ্চাদের টিফিনও দিয়ে দিবা। দেখুন সবগুলো নাস্তা আমার একই রকম করিয়া বাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করিয়া আপনার সাথে শেয়ার করাম। বাজার করে নাস্তাগুলা কিলাখান হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অসাধারণ, অনেক বেশি নরম তুলতুলা, আর সব ধরনের সবজির মিশ্রণে এই নাস্তাটা বানাইবার কারণে অনেক বেশি কিন্তু টেস্টি হয়। এখন একটা ছুরি দিয়ে আমি ওলাখান পিস করিয়া নিলাম। ইলাখান পিস করিয়া যদি বাচ্চাদের টিফিনও দেওয়া হয় তারা কিন্তু সুবিধা মতো খাইতে পারে। দেখুন কতটা নরম তুলতুলা ভিতরটা কি হয়েছে। এখন আমি ওগুলাখান সবগুলা নাস্তা পিস পিস করিয়া খাটিয়া নিছি বাচ্চাদের টিফিনও দেওয়ার লাগি। তার আগে একটু আপনার সাথে শেয়ার করিয়া নেই, আপনারা চাইলে এর সাথে টমেটো সস কিংবা শশার সালাদও দিতে পারেন। এখন একটা নাস্তা ভাঙ্গি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন নাস্তাটা কতটা নরম তুলতুলে হয়েছে, আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না। যেন সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, সবসময় আমার পাশে থাকবা। ইলাখান সহজ সুন্দর রেসিপি